উন্নয়নের মূলে কিন্তু থাকতে হবে মানব সম্পদ। আমাদের একটা দেশ কখনোই আগাবে না যদি আমরা আমাদের এই জনগণকে মানব সম্পদে রূপান্তরিত না করতে পারি। এই জনগণকে যদি আমরা সত্যি মানব সম্পদে রূপান্তরিত করতে চাই, তাহলে একটা সুস্থ জনগোষ্ঠী দরকার, যারা উৎপাদনশীলতা বাড়াবে, যারা উন্নয়নের চাবিকাঠি হবে। এবং এই সুস্থ জনগণের তৈরি করার জন্য অবশ্যই আমাদেরকে তামাক নিয়ন্ত্রণ করতে হবে। একটা অসুস্থ জনগোষ্ঠী যার বিভিন্ন ধরনের সংক্রামক এবং অসংক্রামক রোগ আছে, যেটাকে আবার তামাক সেই ঝুঁকিটাকে বাড়িয়ে দিচ্ছে, সেরকম অসুস্থ জনগোষ্ঠী নিয়ে আমরা উন্নয়নের প্রত্যাশা করতে পারি না। সুতরাং আমরা সবাই নিশ্চয়ই একমত, বিশেষজ্ঞ আলোচকরা বারবারই বলেছেন যে আসলে আমাদের একটি সুস্থ জাতি গঠনের জন্য অবশ্যই তামাক নিয়ন্ত্রণ করতে হবে, এবং আমাদের তরুণ প্রজন্মকে যদি আমরা রক্ষা করতে চাই, সামনে যদি উন্নয়নের চাকা ঘোরাতে চাই, যদি এই নিম্ন আয়ের দেশ থেকে আরও উত্তরণ চাই, তাহলে অবশ্যই তরুণদেরকে তামাকের এই ভয়াবহ যে থাবা, এটা থেকে আমাদের রক্ষা করতে হবে। তাহলে কৌশলের উপায়, তামাক নিয়ন্ত্রণের কৌশলটা তাহলে কি হবে? আজকের উপস্থাপনায় চমৎকারভাবে কিন্তু আমাদেরকে দেখিয়েছে যে তামাক নিয়ন্ত্রণের জন্য চাহিদা যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে 6টি উপায় রয়েছে, এবং যোগান যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই 3টি উপায় রয়েছে। এবং এটি উপস্থাপন করার উদ্দেশ্য ছিল এটি যে 9টি যে কৌশল আছে সবগুলোই গুরুত্বপূর্ণ, সবগুলোকেই আমাদেরকে একসাথে নিয়ে চলতে হবে, একটিকে বাদ দিয়ে আরেকটি করা যাবে না। তবে এই সবগুলোর মধ্যে তামাক করটি হচ্ছে সবচেয়ে সাশ্রয়ী একটা কৌশল। এটিতে খুব কম খরচে সরকার একটা নীতি ঠিক করে দিলেই কিন্তু সাশ্রয়ীভাবে আমরা এই করের মাধ্যমে, সঠিকভাবে কর আরোপের মাধ্যমে এই আমাদের তরুণ প্রজন্ম এবং জনগণকে তামাকের ব্যবহার থেকে বিরত রাখতে পারি। তাহলে আমরা এবার কেমন কর কাঠামো চাই, এটি নিয়েই আজকের আলোচনা। আমরা যেটা দাবি তুলেছি, যার সাথে আমিও সম্পূর্ণ একমত, যে সব ধরনের তামাক, আবারও বলছি, সব ধরনের তামাকের দাম যথাযথভাবে বাড়াতে হবে। শুধুমাত্র সিগারেট দাম বাড়ালে হবে না, সিগারেট, বিড়ি, জর্দাগুল সবগুলোই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এবং সবগুলোর দাম বাড়াতে হবে। দাম কি প্রতি বছর বাড়ছে না? একটু করে বাড়ছে, যেইভাবে প্রত্যাশা আমরা করি সেই অনুযায়ী বাড়ছে না। সুতরাং আজকে যে উপস্থাপনা করা হয়েছে সেই অনুযায়ী আমরা আসলে দাম বাড়াতে চাই, অল্প বাড়িয়ে লাভ হবে না। এবার আসি করের ব্যাপারে। শুধু দাম বাড়ালে হবে না, আমাদেরকে করও বাড়াতে হবে। বিগত কয়েক বছরে আমরা দেখেছি যে নিম্ন স্তরের সিগারেটের কর বাড়ছে না। কেন বাড়ছে না? কারণ তামাক কোম্পানি সেখানে হস্তক্ষেপ করে। তারা জানে যে একটা বড় অংশের মানুষ আসলে নিম্ন স্তরের সিগারেট খায়, এই জন্য তারা নিম্ন স্তরে যাতে কর না বাড়ায় এটার উপর তারা সবসময় জোর প্রচেষ্টা চালায়। সুতরাং আমাদেরকে শুধুমাত্র ওই উচ্চ স্তরের সিগারেটের দাম বাড়ালে বা কর বাড়ালে হবে না, আমাদের সবগুলো স্তরের দাম এবং কর বাড়াতে হবে।